الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিনব্যাপী চরমনায় নমুনা মাহফিল শেষ দিন, আজকের শেষ বৈঠক। আল্লাহ যদি কবুল করেন আগামী দিন ফজরের পরে বয়ানের পরে আখিরি মোনাজাত হবে। কারো জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, আবার আল্লাহ কবুল করলে আবার এই চরমনায় নমুনা মাহফিল হবে, আমরা আসতে পারবো। বহু দূরের কথা। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা। দুনিয়া এবং আখিরাত এই দুইটা সম্পর্কে আমাদের পরিচয় থাকা লাগবে এবং সেই অনুযায়ী দুনিয়ার জিন্দেগি কাটাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কিন্তু মাহফিলে আসে নাই। আশেপাশে দেখবেন রাস্তাঘাটে, দোকানে, বাজারে অনেকে আশেপাশে ঘরের ভিতরে টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। এই দেশের ভিতরে দেখবেন হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলমান সন্তান বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা করে। কথা ঠিক না? এর কারণ কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাবের কারণেই এই কাজগুলো করতেছে। একবার যদি আল্লাহর ফজল করবে বুঝ এসে যায়, তখন তার 3.5 হাত বডির গাড়িটা চলতেছিল দুনিয়ামুখী। আল্লাহর ফজল করমে মুহূর্তের ভিতরে পরিবর্তন হইয়া
তার 3.5 হাত এই নৌকাটা তখন আখেরাত মুখী হয়ে যায়। এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। 3 দিন, সোয়া 3 দিন পর্যন্ত আল্লাহ যদি কবুল করে বাঁচায় রাখে, আগামী দিন ফজরের পরে বয়ানের শেষ আখিরি মোনাজাত পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম হক্কানির আলোচনা রাখছে। 3 দিন পর্যন্ত দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। যেই কথা বলতেছিলাম, দুনিয়া এবং আখেরাতের পরিচয়টা আমাদের যদি একবার পরিষ্কার আসে, তখন কিন্তু ওই আল্লাহর বান্দাবান্দি তখন দুনিয়াকে মুখ্য না মনে করিয়া আখেরাতকে মুখ্য মনে করবে। কথা ঠিক না? অর্থাৎ দুনিয়ার চেয়ে আখেরাতের গুরুত্ব তার কাছে এসে যাবে। তারা দুনিয়ার চেয়ে আখেরাতের গুরুত্ব বেশি দিবে। এই যে মাহফিল বা দ্বীনি আলোচনা, এর ব্যাপারে যে কটূক্তি, আমি অনেক সময় বলি, চুন খাইয়ে যদি কাউর মুখ পুড়ে যায়, দদি দেখলেও ভয় পায়। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। ইসলাম শব্দের অর্থই, তাহলে ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, ইসলামের নাম শুনলে মুসলমান সন্তান বিগড়েইবে কেন? তাহলে বোঝা গেল যে ইসলামের ব্যাপারটা তাদের কাছে অপব্যাখ্যা দেওয়ার কারণে, তাদের মেধার ভিতরে এটা ঢুকানোর কারণে এখন ইসলামের নাম শুনলে তাদের কাছে বিভিন্ন কায়দায় ভয় তৈরি হয়। কথা ঠিক না? ওদিকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে কেন পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইলাম শুধু মানুষ না, সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে দুনিয়াতে আমি প্রেরণ করছি। কথা ঠিক না? যার বাস্তবতা দেখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন, আরবের ইতিহাস পড়লে দেখবেন তখন মানুষের সমাজ বলা যেত না, অন্ধকারের যুগ ইতিহাসে বলা হয়। যেই যুগের ভেতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুই দেয়া জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মাইরে ফেলত। নাউযুবিল্লাহ। এত বড় পশু হৃদয়ের মানুষ ছিল। গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি এবং হত্যার একটা প্রতিযোগিতা চলত। সেই অসভ্য সমাজকে সভ্য করার জন্যে, সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবকে আল আমিন, সত্যবাদী, এই উপাধি বাই লকব কিন্তু মুসলমান দেয় নাই, কাফেররা দিয়েছিল। কারা দিয়েছিল? যে আল্লাহ রসুল এসে এত সত্যবাদী দুনিয়াতে কোনোদিন আসেও নাই, কোনোদিন আসবেও না, আর এখনো নাই। সত্যবাদী উপাধি দিয়েছে কারা? কথা বলেন? বিজাতিরা। ইতিহাস পড়লে দেখবেন গোত্রে গোত্রে যখন ঝগড়া তৈরি হইতো, মারামারি কাটাকাটি তৈরি হইতো, তখন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমাধান করার জন্য সালিস হিসাবে তাকে নিযুক্ত করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন তারা সেটা মেনে নিত। এত আস্থা আল্লাহ রসুলের প্রতি বিজাতিদের পর্যন্ত ছিল। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, এই যে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশেও শুনি বিভিন্ন ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা আলেম ওলামাদেরকে হেনস্থ করার জন্য, বিতর্কিত করার জন্য বিভিন্ন সময় এক একটা মিথ্যা বলি তারা বিভিন্ন সময় ফোকাস ছাড়ে। কথা ঠিক কিনা? যে আলেমরা জুলুম করে, এই অন্য বিজাতির উপরে বিভিন্ন কায়দায় তারা বিভিন্ন ধরনের নির্যাতন করে, ঠিক না? ভারতের একটা উল্লেখযোগ্য ইলেকট্রনিক্স মিডিয়া ইসলাম এবং অন্যান্য বিজাতিদের কালচার
এই ব্যাপারে তারা আলোচনা করতে যাইয়া তারা সেখানে প্রমাণ করছিল ভারত উপমহাদেশের মধ্যে 665 বছরের মতো মুসলমানের রাজত্ব করছিল। কত বছর? তাই 665 বছর পর্যন্ত মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করছে। যদি মুসলমানরা জালেম হতো, অন্য জাতির উপরে তারা যদি আক্রমণ করত, ধ্বংস করত, তাহলে 650 বছর 665 বছরের ভিতরে তাদের শাসন আমলে একজন হিন্দুও ভারত উপমহাদেশে থাকার কথা ছিল না। কথা ঠিক কিনা? তাহলে আজকে হিন্দুস্তান এককভাবে হিন্দুরা পাইতো না, কারণ হিন্দুদের আধিক্যের কারণেই তোরা ওইটা পাইছি। আমরা বাংলাদেশ মুসলমান আধিক্য করে আমরা পাইছি, পাকিস্তান আধিক্যতার কারণে মুসলমানদের পাইছি, কাশ্মীর ওইভাবে পাইছি। ঠিক না বে? ঠিক। তাহলে বোঝা গেল মুসলমানদের ইতিহাস যখন পড়বে তখন সবাই কিন্তু তাদের মাথা নয়ে আসবে যে একমাত্র সভ্য জাতি যদি দুনিয়া বেঁচে থাকে তার নাম হলো মুসলমান জাতি। ঠিক না? আর একটা বাস্তব নমুনা আপনাদেরকে শোনাই। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, মুসলমানদের উপরে মায়ানমারের পশুরা যে অত্যাচার, যে নির্যাতন, যে জুলুম, যে মানে হত্যা, বিভিন্ন ধরনের যে আচরণগুলো করলো, এটা কোনো মানুষ পারে? জোরে বলেন। আমার মা বোনদের উপরে, আমার যুবকদের উপরে, আমার মুরব্বীদের উপরে, এমনকি আমার মায়ের কোলের বাচ্চাটা দুধ পান করতেছে, সেই বাচ্চাটাকে হত্যা কইরা টুকরা টুকরা কইরা তাদের রক্ত দিয়া গোসল করে হোলি খেলায় মত্ত হয়, এর সে জালেম দুনিয়া থাকতে পারে? জোরে বলেন। এরপরে আমার মুসলমান সন্তানদেরকে এই সাগরের ভিতরে ভাসায় কোথায় যাবে? জানের ঝুঁকি নিয়ে পারি জমাইছে। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশে 2-1 বা শতকরা 1% মতো বৌদ্ধ আছে না? কথা বলে। আচ্ছা, আমরা বাংলাদেশে প্রায় শতকরা 92 জনের মতো মুসলমান। আমাদের বিরুদ্ধে রক্তকষ্ট আছে, আমাদের ভিতরে রক্তকষ্ট নাই? আমরা যদি এর প্রতিবাদ হিসাবে ওদের উপরে চড়াও হতাম, ওদেরকে নাস্তা করার মতো ভাগেও তোমরা পাওয়া যাইত? পাওয়া যাইত না। কিন্তু আমরা মুসলমানরা কি ওদের উপর আক্রমণ করছি? হ্যাঁ? কোন প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কি তাদের উপরে ঝাইপে পড়ছি? এইটা কোন নীতি আদর্শ ফেরায় রাখছে? সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। বলার কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলাম শব্দের অর্থ শান্তি। কিন্তু আজকে মুসলমান কিছু সন্তানরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, হক্কানি ওলামায়ে কিরামদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, বিভিন্ন ধরনের খারাপ কটূক্তিমূলক বিভিন্ন আলোচনা তারা করেই চলছে। আসলে আমি বাজানদেরকে বলবো যে তোমরা ইয়াহুদি নাসারা খ্রিস্টান বিজাতিদের পায়খানা প্রস্রাবে পাছার খাওয়ার কারণে আজকে তোমাদের চরিত্র, তোমাদের মেধা ওদের মতো তৈরি হওয়ার কারণে আজকে মুসলমান ইসলামের উপরে তোমরা অপবাদ দিচ্ছ। আসলে তোমাদের যে কপাল পরা সারে জানে দিতে থাকতে পারে না।